نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা সকলেই আলিম ওলামা মুফতি মুহাদ্দিস সহ বেশ কিছু সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ আজকে এই আলিমপুর আলিমাবাদ ধানবাদ শরীফে বর্তমানে আমরা শরীফের জাতি নসিব হুজুর পীরদার আহ্বানে সাড়া দিয়ে আমরা কয়েকটি মহৎ এবং সৎ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সকলের উপস্থিতিকে এবং আহ্বায়কের আহ্বানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন বা মঞ্জুর করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাফিজ জিয়াউল মুস্তাফা সাহেবের কাছ থেকে শুনলাম 10 থেকে 12 মিনিট, আর রুহুল মানকে খবর 20 মিনিট, যারা মন চেয়েছে 12 মিনিট বলবো না, 20 মিনিটও ছাড়বো না, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত বসবো না। আলোচনা কোনো কিছু নয়, গঙ্গাটা বাঁশ দেখবেন, বাঁশ পর্যন্ত যদি বৃষ্টি পার করে তুলনামূলক ছিটকি অপেক্ষা বা পঞ্চি অপেক্ষা বাঁশ মোটা হয়। বাঁশ যদি এক জায়গায় থাকে, পঞ্চি ওই বাঁশের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। বিভিন্ন জায়গার পঞ্চিগুলাকে কেটে কেটে এক জায়গায় জড়ো করে যদি পাইপ করে একাধিক পঞ্চিকে এক জায়গায় আবদ্ধ করে বেঁধে দেওয়া হয়, পরক্ষণে দেখবেন ওই পঞ্চির বান্ডিল বাঁশের চাইতেও বেশি মজবুত মনে হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের 926 ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, রাস্তাতে, বিভিন্ন প্রান্তে ইসলামের খিদমত অবসর আলা মাসলাকে আলা মাসলাকে প্রচার করে থাকি। কিন্তু কোন জায়গায় একজন আলিম অথবা মসজিদের ইমাম যদি কোন সমাজের সম্মুখে হালকা দুনিয়াবি বিপদগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে সাহায্যের প্রার্থনা করলে সাহায্যকারীর সন্ধান পাওয়া যায় না, তাকে করার জন্য কেউ ছুটে যায় না। আজকে বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক মহলের নেতানেত্রী যারা আছে, তারা আন্তর্জাতিক দলের পায়ে ঝোট লাগছে, উন্নয়ন করার খবর পাওয়া মাত্রই ছুটে যাচ্ছে। কিন্তু আমাদের আলিম সমাজরা বড় বড় বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু যৌথভাবে তাদের উদ্ধার করার নিয়মে বা সহানুভূতি জানানোর নিয়মে ছুটে যাই না, বরং দূর থেকে বলছি ঠিক হয়েছে। সহানুভূতি জানানোর জন্য ছুটে যাওয়ার লোক কম, ঠিক হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, এই কথাটি বলার লোক বহু পাওয়া যায়। যখন আমরা সকলে মিলিতভাবে সম্মিলিতভাবে এক জায়গায় একত্রিত হয়েছি, আজকে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব যে মাসের বিভিন্ন জায়গায় থাকা পঞ্চিগুলাকে কেটে এক জায়গায় জড়ো করে আমরা বাঁশের চাইতেও মজবুত হব এবং সেই পঞ্চিটাকে বাঁধার জন্য একটা দড়ি দরকার। আমি বলবো সেই দড়ি হিসাবে খানদার ব্যক্তির সঙ্গে ব্যবহার করব। উনি যেন দড়ি হিসাবে আমাদের এক বান্ডিল
একাই নয় বরং অনেকগুলো আছে। পরিশেষে বলবো, কেউ যদি প্লেনের টিকিট কাটেন প্লেনে চাপার জন্য, গরম দেখালে হবে না আমি প্লেনের টিকিট করেছি। ওই প্লেনের এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য কয়েকটা মাধ্যম দরকার। বাড়ি থেকে যেতে গেলে আপনাকে টোটোতে চাপতে হবে, সাগরদিঘি যেতে হবে, সাগরদিঘি থেকে বাসে যেতে আপনাকে খাগড়া স্টেশন অথবা হাজিরগঞ্জ কিংবা নগরবাজার যেতে হবে, দিয়ে তারপরে শিয়ালদা এয়ারপোর্টে নামবেন। এখন কেউ যদি বলে যে আমার এয়ারপোর্টের পাশেই বাড়ি, সেহেতু কোনো যানবাহনের দরকারই নেই, তাই প্লেনে চাপবো, তবুও যদি দেখেন তো এয়ারপোর্ট বড় যুক্তি করে বা বুদ্ধি করে তৈরি হয়েছে। কেউ যেন মাধ্যম ছাড়া প্লেনে চাপতে না পারে, টিকিট কেটে ওয়েটিং রুমে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। প্লেনের টাইম যখন আসে তখন ওই কোম্পানির তরফ থেকে ওই কোম্পানির বাস এসে হাজির হয়। সেই বাসে চাপিয়ে মোটামুটি 2-5 মিনিট আপনাকে বাসে করে নিয়ে যাওয়ার পর প্লেনে চাপার সুযোগ পাওয়া যায়। আমরা সকলে আল্লাহর বান্দা, নবী, উম্মাহ, ওলি আউলিয়াদের ভক্ত, প্রেমিক, আশিক। অতএব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা, নবী মুস্তাফার প্রেম সমুদ্রে ঝাঁপ দিয়ে নবীর প্রেমিক হওয়া এবং বাহ্যিকে বাস্তবে তাদেরকে পাওয়ার জন্য ওলি আউলিয়া এবং আল্লাহ ওয়ালাদের দামান ধরে ফয়েজ প্রাপ্ত হওয়া। যেমন আমরা সকলের নিকটে আবেদন করব, বড় বড় বুদ্ধিজীবী ব্যক্তিগণ, ধর্মময় গ্রামগণ আছেন, তেনারা এই সংগঠনটাকে কিভাবে মজবুত করা যায়, কমপ্লিট করা যায়, হেভি করা যায়, কিভাবে তেনারা এই পঞ্জিকে দিক দিয়ে বাঁধবেন, এই বুদ্ধি সরকার অধিকারী যারা, তাদের নিকটে আমরা মশলা নেব। তবে আমরা যৌথভাবে কাজ করার জন্য আজকের এই স্টেজে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ইনশাআল্লাহ আমরা সকলে এক জায়গায় একত্রিত হয়ে নবীর প্রেম, আল্লাহর খৌফ এবং ওলি আউলিয়াদের বা মাশায়েখ বা হুজুরদের দ্বীনের যে তরিকা, সেটা আমরা সমাজের মাঝে ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আলোচনা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।